আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। কোনো একটি কাজ বা ঘটনার পূর্বে অন্য একটি কাজ বা ঘটনার কথা বলতে গেলে সাধারণত যেই শব্দগুলোর মাধ্যমে আমরা আমাদের ভাবটা প্রকাশ করে থাকি, আজকের এই লেসন থেকে আমরা সেই শব্দগুলো শিখে নিব। চলো তাহলে ক্লাসটা শুরু করি। নাম্বার 1, বিফোর। বিফোর একটা কমন শব্দ। বিফোর অর্থ আগে। বিফোর দিয়ে আমরা খুব সহজেই অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন এই ক্লাসটা নেওয়ার আগে আমি নিজেকে প্রস্তুত করেছিলাম। বিফোর টেকিং দিস ক্লাস আই প্রিপেয়ার্ড মাইসেলফ। বিফোর টেকিং দিস ক্লাস আই প্রিপেয়ার্ড মাইসেলফ। একইভাবে বলা যায়, বিফোর গোয়িং টু স্কুল হি ক্লিনড হিজ হাউস। স্কুলে যাওয়ার আগে সে তার বাড়িটি পরিষ্কার করেছিল। বিফোর গোয়িং টু স্কুল হি ক্লিনড হিজ হাউস। বিফোরের পরে যখন ভার্ব আসবে সেই ভার্বের সাথে কিন্তু আইএনজি হবে, যদি বিফোরের পরে ডিরেক্টলি আমরা একটা ভার্ব দিই। কিন্তু যদি এভাবে বলি, বিফোর হি ওয়েন্ট টু স্কুল হি ক্লিনড হিজ হাউস, এটাও কারেক্ট সেন্টেন্স। আমি তার বাসায় যাওয়ার আগে কিছু ফল কিনেছিলাম। বিফোর আই ওয়েন্ট টু হার হাউস আই বট সাম ফ্রুটস। বিফোর আই ওয়েন্ট টু হার হাউস আই বট সাম ফ্রুটস। বিফোর হ্যাভিং মাই ব্রেকফাস্ট, নাস্তা করার আগে, আই কল্ড দেম, আমি তাদেরকে ডেকেছিলাম। বিফোর হ্যাভিং মাই ব্রেকফাস্ট আই কল্ড দেম। এখন আমরা দেখব প্রায়র টু এর ব্যবহার। প্রায়র টু দিয়েও আগে বোঝানো হয়। এটা সাধারণত ফর্মাল ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয় অথবা রিটেন ফর্মে প্রায়র টু এর ব্যবহার দেখবে। অনেক সময় তোমরা নিউজ পেপারে দেখবে প্রায়র টু এর ব্যবহার, অথবা কোনো ভালো ইংরেজি বইয়েও কিন্তু প্রায়র টু দিয়ে অনেক সেন্টেন্স থাকে। প্রায়র টু দিয়েও আগে বুঝায়, তাহলে আমরা বলতে পারি, আই হ্যাড সেন্ট দ্য লেটার প্রায়র টু দ্য ট্রিপ। আমি চিঠিটি পাঠিয়েছিলাম ভ্রমণের আগে। আই হ্যাড সেন্ট দ্য লেটার প্রায়র টু দ্য ট্রিপ। আই হ্যাড সেন্ট দ্য লেটার প্রায়র টু দ্য ট্রিপ। আবার বলা যায়, পরীক্ষার আগে সে অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করেছিল। হি কালেক্টেড হিজ অ্যাডমিট কার্ড প্রায়র টু দ্য এক্সাম। হি কালেক্টেড হিজ অ্যাডমিট কার্ড প্রায়র টু দ্য এক্সাম। পরীক্ষার আগে সে তার অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করেছিল। হি ভিজিটেড দেয়ার প্রায়র টু জয়নিং দ্য জব। সে জবে জয়েন করার আগে সেখানে ভ্রমণ করেছিল। লোকটি মৃত্যুর আগে তার সন্তানকে দেখতে চেয়েছিল। দ্য ম্যান ওয়ান্টেড টু সি হিজ সান প্রায়র টু হিজ ডেথ। দ্য ম্যান ওয়ান্টেড টু সি হিজ সান প্রায়র টু হিজ ডেথ। তাহলে তোমরা প্রায়র টু এর ব্যবহার দেখলে, এখন দেখবে প্রিভিয়াসলি এর ব্যবহার। প্রিভিয়াসলি এর অর্থ পূর্বে বা আগে বোঝায়। প্রিভিয়াসলি হি ওয়ার্কড ইন আ স্কুল। একটা সহজ বাক্য বললাম, প্রিভিয়াসলি হি ওয়ার্কড ইন আ স্কুল। আগে তিনি স্কুলে কাজ করতেন। প্রিভিয়াসলি হি ওয়ার্কড ইন আ স্কুল। এই বাক্যটা দিয়ে বোঝায় এখন তিনি স্কুলে আর কাজ করছেন না, এখন তিনি অন্য কোনো প্রফেশনে যুক্ত আছেন। তাহলে প্রিভিয়াসলি হি ওয়ার্কড ইন আ স্কুল, এইভাবে প্রিভিয়াসলি দিয়ে আমরা যেই বাক্যগুলো বলি তার মানে এই কাজটা আগে ছিল বা আগে হয়েছিল। তারপর আগে তাদের সাথে কাজ করার আমার খুবই কম সময় ছিল। প্রিভিয়াসলি আই হ্যাড ভেরি লিটল টাইম টু ওয়ার্ক উইথ দেম। প্রিভিয়াসলি আই হ্যাড ভেরি লিটল টাইম টু ওয়ার্ক উইথ দেম। তাদের সাথে কাজ করার মতো আমার খুবই কম সময় ছিল আগে, তার মানে এখন আমি সময় পাই, এখন কাজ করতে পারি। 4 নম্বরে দেখো, আর্লিয়ার অন। সে মিটিং শুরু হওয়ার আগে বিষয়টা নিয়ে আলোচনা করেছিল। হি ডিসকাসড দ্য ইস্যু আর্লিয়ার অন দ্য মিটিং। হি ডিসকাসড দ্য ইস্যু আর্লিয়ার অন দ্য মিটিং। আর্লিয়ার অন এর অর্থ বোঝায় বিফোর দেন, আগে, মানে যে একটি ঘটনার কথা বলছি তার আগে। আর্লিয়ার অন উই ডিসকাসড দ্য বাজেট ফর দ্য প্রজেক্ট। আর্লিয়ার অন উই ডিসকাসড দ্য বাজেট ফর দ্য প্রজেক্ট। প্রজেক্ট নিয়ে আমাদের যে বাজেট সেটা নিয়ে আমরা কিছু আগে কথা বলেছি বা আলোচনা করেছিলাম। লেটস ফোকাস অন আদার্স। চলো এখন অন্য বিষয় নিয়ে কথা বলি, মানে আমরা একটু আগেই বাজেট নিয়ে কথা বলেছি এই প্রজেক্টটার, এখন অন্য বিষয় নিয়ে কথা বলি। আই ওয়াজ অ্যাট দ্য ব্যাঙ্ক অ্যাট 3 o'clock। 3টায় আমি ব্যাংকে ছিলাম। আই ওয়াজ আউট আর্লিয়ার অন, এর আগে আমি বাইরে ছিলাম। আই ওয়াজ আউট আর্লিয়ার অন, তার মানে বোঝাচ্ছে আমি 3টায় ব্যাংকে ছিলাম, এর আগের সময়টাতে বাইরে ছিলাম। আই ওয়াজ আউট আর্লিয়ার অন। লাস্ট ওয়ার্ডটা দেখো, ফরমারলি। ফরমারলি, ফরমারলি দিয়ে বোঝায় আগে, বা বাংলায় আরেকটা অর্থ বোঝায় সাবেক। কোনো কিছুর মনে কর নাম চেঞ্জ হয়েছে
বা আগে এই জায়গাটা পার্ক ছিল, এখন হয়তো এই জায়গাটা কোনো ফ্যাক্টরি, তো এরকম ক্ষেত্রে ফর্মারলি ওয়ার্ডটা দিয়ে সেন্টেন্স বলা যায়। যেমন দিস প্লেস ওয়াজ ইউজড ফর্মারলি অ্যাজ আ পার্ক, এই জায়গাটা আগে পার্ক হিসেবে ব্যবহৃত হয়েছিল। দিস প্লেস ওয়াজ ইউজড ফর্মারলি অ্যাজ আ পার্ক। আবার দেখো, এখন বাংলাদেশের রাজধানী শহর ঢাকা, এর আগে ছিল জাহাঙ্গীরনগর, তাহলে আমরা বলতে পারি ফর্মারলি জাহাঙ্গীরনগর ওয়াজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ফর্মারলি জাহাঙ্গীরনগর ওয়াজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। তাহলে আজকের লেসন থেকে আমরা শিখেছি বিফোর, প্রায়র টু, প্রিভিয়াসলি, আর্লিয়ার অন, ফর্মারলি, এই শব্দগুলোর ব্যবহার। এইভাবে নতুন কিছু সেন্টেন্স তৈরি করে তোমরাও প্র্যাকটিস করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই লেসন। আসসালামু আলাইকুম।